কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর যদি মাছের এরকম একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাছের একটা দারুণ রেসিপি। আমার রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি। দেখো, এখানে আমি কিছু মাছ নিয়েছি, এখানে আমি রুই মাছ নিয়েছি। এক সপ্তাহ হয়ে গেলে মাছগুলো বেশি রান্না করে খেতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম একটু মাছের কোফতা করা যাক। আর যারা মাছের কাঁটা বেছে খেতে খুব প্রবলেম, তাদের জন্য এই রেসিপিটা একদম ফাটাফাটি। এবার আমি প্রেসার কুকারে অল্প একটু জল নিয়ে তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছি মাছগুলো আগেই, নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তোমরা চাইলে কড়াইতে দিতে পারো সেদ্ধটা, কিন্তু আমি বলবো প্রেসার কুকারে দিও। প্রেসার কুকারে দিলে কোনো ভয় নেই, একেবারে থেতো হয়ে যাবে না। 2-3টা সিটি দিলেই দেখবে মাছগুলো বেশ সুন্দর থাকবে। অনেকে বেশি পেস্ট হয়ে যাবে সে ভয়ে প্রেসার কুকারে দেয় না, বাট সেটা কিন্তু একদমই নয়। তো দেখো, প্রেসার কুকারে সেদ্ধ হতে হতে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা সবগুলো একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে মাছটা প্রেসারে সেদ্ধ হতে হতে আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো দেখো, মাছটা আমি প্রেসারে সেদ্ধ করেছি। কেউ বলবে আমি মাছটা প্রেসারে সেদ্ধ করেছি, 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো মাছটা পুরো গোটা গোটায় আছে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে ভালো করে কাঁটা ছড়িয়ে নেব। কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো চটকে এখানে দিয়ে দিলাম। এবার দেবো আমি বেসনটা 3 চামচের মতো দিয়েছি। যারা কাঁটা খেতে খুব ভয় পাও মাছের কাঁটা খেতে, তারা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, খুব ভালো হয়। এবার আমি দিয়েছি মশলা দিয়ে দেবো, ধনে, জিরে, হলুদ। এখানে আমি জিরেটা একটু শুকনো খোলায় টেলে দিচ্ছি, ভুনা জিরা দিচ্ছি, যেটাতে টেস্টটা আর একটু ভালো হবে। দিচ্ছি আমি আমচুর পাউডার, একটু টকটক হবে খেতে, চটপটা হবে, সেটা খেতে খুবই ভালো লাগবে। দিলাম গরম মশলা, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি সবগুলোকে হাতে ভালো করে মেখে এরকম গোল গোল করে কোফতার আকারে করে নেবো। কোফতা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, সেটা তোমরা যে কোনো শেপে দিতে পারো। আমি এখানে গোল গোল শেপে দিলাম। মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু অনেকেই দেখবে যারা কাটার ভয়ে মাছ খেতে পারে না, তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট। এবার দেখো, প্যানে আমি তেলটা গরম করে নিচ্ছি, সর্ষের তেলে রান্না করবো অবশ্যই। আর এখানে মাছের কোফতাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি চাও তোমরা এইভাবেও সার্ভ করতে পারো, মাছের কোফতা, মাছের পাকোড়া খেতে পারো, গ্রেভি না ইউজ করলেও পারো। বাট গ্রেভি দিলে জিনিসটা আর একটু নরম হবে, আরও খেতে সুস্বাদু হবে। তো দেখো, আমার মাছের কোফতাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, একদম লাল লাল করে। খেতে ইচ্ছে করছে তাই না? ভাজতে ভাজতে কিন্তু আমিও 2টা খেয়ে নিয়েছি, খুব ভালো লাগে খেতে। তোমরা কে কীরকম করে জানিও। তো দেখো, প্লেটে আমি সব তুলে রাখছি। দেখতে কিন্তু হেভি হয়েছে, দেখেছো? দারুণ। এবার চলো নেক্সট প্রসেস শুরু করি। তেল গরম করে নিয়েছি, তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে আমি দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু চর্ব চর্ব করে উঠলেই আমি দিয়ে দেবো পেস্টটা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেস্টটাতে আমি দেবো মশলা। মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ, জিরে, ধনে, বেসিক যেগুলো আমরা দিই সেগুলো। আর এক্ষেত্রে জিরাটা একটু ভুনা হওয়া জিরা হলে বেশ ভালো হয় খেতে। হ্যাঁ, তোমরা ট্রাই করো একটু বাড়িতে বানিয়ে নেওয়া জিরা গুঁড়োটা। এবার মশলাটার সাথে ভালো করে পেস্টটাকে আমি কষিয়ে নেবো, একটু কম আঁচে করে কষাবো আস্তে আস্তে করে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। বেশি জল কিন্তু এখানে দেবে না, এটা একটু মাখা মাখাই ভালো লাগে। গরম জলটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। রান্নাটা কিন্তু আমাকে এখনই করে ফেলতে হবে। যখন কোফতা দেবো তখন জাস্ট 1-2 মিনিটের জন্যই একটু জাস্ট ফুটিয়ে নেব, তা না হলে কোফতা যেহেতু নরম জিনিস, সেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই যতটা ফোটানোর দরকার
তাতে তো তুমি কোফতা দেওয়ার আগেই ফুটিয়ে নেবে। এবার দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন ছাড়া তো কোনো রান্নায় খাওয়া যাবে না। আবার নুন বেশি হয়ে গেলেও সমস্যা, জানো তো। বেশি নুনও খাওয়া যায় না, আবার কম নুনও খাওয়া যায় না। ঠিকঠাক পরিমাণ মতো একটু নুনটা দিতেই হয়। এরপর আমি দিয়ে দেবো এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের হিসাব মতো ঝাল বুঝে দেবে। তারপর একটু ফুটে উঠলেই আমি এখানে লাল লাল করে ভেজে রাখা আমার সেই কোফতাগুলো ছেড়ে দেবো। আহা হা, দেখতে কিন্তু ভালোই টেম্পটিং হয়েছে, কি বলো? কার কার জিভে জল আসছে? জিভে জল আসার আগে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে নাও, দারুণ লাগে। বেশ গরম গরম ভাত হবে আর তার সাথে মাছের কোফতা। উফ, আমি বলছি আমারই এখন জিভে জল চলে আসছে। ঢাকা দিয়ে যেটা বললাম, জাস্ট 2 মিনিটের জন্য আমি রান্নাটা করব, তা না হলে কোফতাগুলো সব গলে যাবে। এবার দেখো ঢাকাটা তুলে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার এটাকে আমি জাস্ট আর কিছুই না, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। একটুখানি ঢাকা দিয়ে ছেড়ে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো আমার মজাদার কোফতা একদম রেডি হয়ে গেছে। কত টেম্পটিং লাগছে, তাই না? এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আমরা ছোটো বাচ্চা আছে যারা দেখবে মাছ খেতে খুব একটা পারে না, ইভেন আমার মেয়েও, আমি এরকম করে রান্না করে দিলে তবে একটু খাই। কাটার জন্য তো আমার নিজেরও ভয় লাগে দিতে। তুমি যদি এইভাবে দাও তাহলে কাটার কোনো ভয় থাকবে না, আর সুন্দর করে খেয়ে নেবে। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের রেসিপিটা, ততক্ষণ জন্য টাটা।